আজ 23শে জুন 2025। 1949 সালের একই দিনে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। 24-এর গণ অভ্যুত্থানের পর গণহত্যার দায় নিয়ে দলটির দলীয় প্রধান শেখ হাসিনা দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরাও। সর্বশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দলটির সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে এর সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর কার্যক্রমও। এরপরই নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধনও স্থগিত করা হয়। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন তো দূরের কথা, দলটির অস্তিত্বই যেন এখন বিলীনের পথে। দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের নেতাকর্মীরাও শঙ্কায় আবারও কি রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের প্রাচীনতম ও শীর্ষ রাজনৈতিক এই দলটির আজ ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনৈতিক নানা চড়াই উতরাই পার করেও বর্তমানের মতো কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি দলটি। বাংলাদেশের অন্যতম দাপুটে রাজনৈতিক এই দলটির কর্মগুণে আজ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মতো কেউ নেই। সরেজমিনে ঘুরে দেখা গেছে দলটির প্রধান কার্যালয়ে এখন পুরোপুরি ভুতুড়ে পরিবেশ। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সড়কের নাম বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে পাল্টে করা হয়েছে আবরার ফাহাদ অ্যাভিনিউ। শুধু তাই নয়, আওয়ামী লীগের কার্যালয় এখন হয়ে গেছে জুলাই যোদ্ধাদের কার্যালয়। কার্যালয়ের ভেতরে অবাধে চলছে মাদক গ্রহণ থেকে শুরু করে নানান অপকর্ম। নিচতলা ব্যবহার করা হচ্ছে গণশৌচাগার হিসেবে। সর্বশেষ গণহত্যার দায় নিয়ে আদালতের আদেশে বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের কার্যক্রমও করা হয়েছে নিষিদ্ধ। অথচ একসময় আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মুক্তিকামী মানুষদের ঐক্যবদ্ধ করতে বরাবরই সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা হওয়া এই দলটি এখন যেন বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে দিনে দিনে। বাঙালির ইতিহাসের সকল আন্দোলন সংগ্রামে নিজেদের শক্ত অবস্থানের মাধ্যমেই এই দলটি পর্যায়ক্রমে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। তবে জুলাই আন্দোলনের শুরুর পর থেকেই দলটির শীর্ষ নেতা শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের ভূমিকায় জন আস্থা হারিয়ে জনরোষের শিকার হতে শুরু করে দলটি। সর্বশেষ ৫ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা নেমে আসে শূন্যের কোঠায়। প্রসঙ্গত, স্বাধীনতার পর প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩ বছর দেশ শাসন করে আওয়ামী লীগ। এরপর ২১ বছর বিরোধী দলে থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গেছে দলটি। ১৯৯৬ সালের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকারে আসে দলটি। এরপর ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর সব মিলিয়ে ২ দশকেরও বেশি সময় দেশ শাসনের ভার পেয়েছে আওয়ামী লীগ। তবে সবশেষ জুলাই আন্দোলনে জন আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করায় স্বৈরাচার তকমা নিয়ে দেশ ছাড়েন দলটির সভানেত্রী শেখ হাসিনা। আবির শিকদার, সদ্য সংবাদ।